বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? আমরা প্র্যাকটিস করি একটু। হ্যাঁ, এটা বন্ধ করো, এগুলো বন্ধ করো, পকেটে ঢুকাও। একটা শব্দ যেন না হয়। তোমরা এই ছেলেরা কিন্তু অনেক বিরক্ত করছো, উনি তোমরা ধমকও দেওয়ান লাগবে। সাবধান, একটা শব্দ হবে না। যারা মোবাইল ধরে রেখেছো মোবাইলগুলো বন্ধ করো। হাতে যাদের মোবাইল পকেটে ঢোকাও। এভাবে রেকর্ডও হয় না, ওয়াজও শোনা হয় না। এজন্যে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকতে হবে যদি কথা কিছু নিতে চান। গভীর মনোযোগ, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আমি মাহফিল রাখার সময় আমাদের প্রফেসর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম, আপনাদের বড় জায়গা আছে? উনি আমাকে বলছেন, হ হুজুর, বিরাট বড় জায়গা আছে। এই বড় যে দূরাইটা আমি বুঝছি না। উনি আমার ফালকি দিয়েও আনতে পারল নইলে এই জায়গায় যদি মাহফিল হইত। কারণ কীভাবে আপনি এখানে জায়গা দিবেন? লোক তো মাত্র আসা শুরু হয়েছে, এখনও তো লোক আসেন নাই। এই যে এখনই ওয়ালের বাইরে লোক দাঁড়াই গেছে। কেন আমাকে এত ছোট্ট একটা জায়গায় আয়োজন করলেন? সমুদ্র কি যাতা দিয়ে বোতলও বেরো লঞ্চ যাব? কথা বলেন না। এই যে সর্দার বসেন, কথা কয়েন না। যার যে বুঝ করে বলবে সাইড পাবে। এটা মাহফিলের জন্য মোটেও পরিবেশ হয়নি। এত ছোট্ট জায়গায় কি দরকার ছিল আমাকে আনার? লোকজন আসবে, বসতেও পারবে না, খাইতে খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, অন্তত বইতে তো দিবেন। এটা এত ছোট জায়গায় করাটা, যাই হোক, তারা আশা করে করছে, মনে করছে আপনারাও অভ্যাস খারাপ আছে। তারা দাওয়াত দিছে, গরফিসে একজন, আপনারা হাফ দাইছেন ঘুরতে না, সবাই বইয়া দিয়েছেন ছুটটা সেটটা লইয়া। আমিন কন। কি কথা হয়েছিল? কয়েকজনে কন, কয়েকজনে দুম ধরে থাকুন নাকি? আস্তে আস্তে কন। এটা কত হয়েছিল? বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মাইকটা একবারে ঠিক করে দাও বাবা, বারবার ধরো না মাইকটা। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ
তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাদইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একেবারে একটা শব্দ যেন না হয়। এই যে ভাই, আপনি তার কইরা নিন, মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল আর ধরে নেন, বন্ধ করে দেন, মোবাইলটারে বন্ধ করে রাখেন। আমরা মঞ্চের সামনে যারা আছি, আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না। এটা তো মাহফিল, আপনি মনে ধরলো, ফোন ধরলেন, এই ফিল হে ফিল চাইলেন, তো মাহফিলে আসার দরকার নেই, দোহানো বইও করণ যায়। কিন্তু এখানে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমি যখনই যার দিকে তাকাই, আয় যে ছেলে আয়, যখন কথা হইতেছে, কথা কন নাই হেতে, তখন কথা কইতে আছে। একটা শব্দ যেন বাবা না হয়, ভালো না লাগলে
তুমি উঠে যাবে। অনেক ভালো ভালো মানুষ তৈরি হয়েছে। একটা শব্দও করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। খাওয়া দাওয়া তোমাদের যারা বুট টুট কিনছো পরে, এটা এখন খাওয়ার সময় না। এখন কেউ দেখাইয়া মানুষকে দেখায় খাওয়া কি সুন্দর, এটা করা যাবে না। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, এই দুনিয়ার ভিতরে আহা, এই লোকটা তো ক্ষতি করতে ফেলতেছে। আপনি এই পর্যন্ত 3 বার ডাক দেওয়া হয়ে গেছে। আসন ধরে বসান। আপনি বারবার এদিকে পিছনে কি, আপনি কি ইউটিউব চালাইবেন? আপনি হিকতে আছে কেমন চালান লাগে? হ্যাঁ, সমস্যা সুযোগ দেবো সব। তুমি আর চাইবা না? হ্যাঁ, ভালো ছেলে তো। চাইতো না তা আমার ফাইল পরে নিয়ে আমার ফাইলও আবার না চাও, আমার ফাইল চাইয়া থাকবা। পরে দেখা করবা যাওয়ানোর সময় আমার লোক। আমিন বলেন। এই তো মাশাআল্লাহ সুন্দর, জুড়ে বলেন আর জুড়ে। আচ্ছা, এই কথাটাও কোন লাগবো? আপনারা সামনে দিয়ে কত্রি জায়গা লয়ে বই রয়েছি, সিধা মানুষ বইতে পায় না, আপনারা দেখান না। হ্যাঁ, আপনার কথা বলতে বলছি। সব সর্দারের মেলা এনে ফিরে গেলাম না। একটা শব্দও করবেন না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়ে বসানো, আরেকবার জায়গা দেন। যদি আপনি আপনার ভাইকে কোরআনের মাহফিলে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবেন মাস। হ্যাঁ, ছেলে বসো, দুজন বসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, যেখান থেকে গেছো ওইখানে আসো। তে বুঝছে না, তে মনে করছে অন্য হুজুর। এখন হুজুর চিনতে পারছে না, সিফা দিয়া বইয়া থাক। উডনের চিন্তাও করবেন না। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বলেন আমিন। যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল। আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। কি বানাইছেন? যেটা আমি জিজ্ঞেস করি জবাব জানা থাকলে জবাব দিবেন। মঞ্চে যারা আছেন তারাও জবাব দিবেন। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি। তারাও থাকবো কি থাকবো না, তারার আওয়াজের উপরে নির্ভর করবো কেন? বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই এই ডরে কইছে। আমিন কম। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইছেন আমরা কিন্তু সেই মানুষ হইতে পারি না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। ঠিক কিনা কন? আমরা মানুষের মতো কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর এটা কি কইলেন? আমরা মানুষ না কি? ওই যে কইলাম মতো। আপনি মানুষের মতো, মানুষ না। আপনি মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো থাকা দরকার ছিল আমাদের মাঝে, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে খুব কম মানুষ আছে। আমরা যারা যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছিল সেই মানুষ এরকম সংখ্যায় খুব কম। ঠিক কিনা? আমরা মানুষের মতো। চোখ আছে, অন্য মানুষেরও চোখ আছে, নাক আছে, অন্যদেরও নাক আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে। এটা হলো মানুষের মতো, আমরা মানুষ না। তাহলে আপনি যদি কোন হুজুর আমরা কি এটা 1500 বছর আগে আল্লাহ কোরআন শরীফে কইলিতা। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই ভাই মাইক ধরা যাবে না, মাইক ধরা যাবে না। আপনি আসেন, ঠিক আছে মাইক ঠিক আছে। এখন তুমি মাইক ধরলে ওয়াজ বন্ধ, মাইক ধরবা না। কে কি কইলো শুনবা না। আমরা সরকারকে বলেছিলাম যে আইন করা দরকার, প্যান্ডেলের বাইরে যেন আওয়াজ না যায়। এই আইনটা করা দরকার মাহফিলের ভিতরে। কারণ যারা বাইক বইয়ে রয়েছে তারারে মাহফিল শোনানোর দায়িত্ব আমাদেরও নাই, কমিটিরও নাই, কারো নাই। ঠিক কিনা? যারা আসছে তারা শুধু শুনবে। অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, নিয়ে হেবাড়ার কানের কাছে একটা মাইক দিয়েছি। হেবাড়ায় হত্যা থেকে কতক্ষণ পরে পরে শক্তি লাগিয়ে উঠে বেড়া ফাল দিয়ে উঠে, চাপড়া খাইয়ে উঠে। এটা তো সুন্দর হইল না। দিন কাউকে কষ্ট দিতে চায় না। ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে না। ইসলাম সবার জন্য আরাম দেওয়ার জন্য আসছে। ঠিক কিনা? কম আমরা মাইক লাগাই নিয়ে 2 মাইল দূরে না, এটা দরকার নাই তো। সে আসলে আসবে, না আসলে নাই। এটা আমার দরকার নাই। আমার দরকার দাওয়াত দিছি, পোস্টারিং করছি, মাইকিং করছি,
বক্তা দাওয়াত দিছি, লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, উনি শুনতে চাইলে আসবেন, বাড়িতে নিয়ে শোনাই দেওয়ার দায়িত্ব আমাদের না। সুতরাং মাইক যেদূর আছে আপনারা ভিতরে শুনতে পাচ্ছেন না, ওকে, বাইরে দরকার নেই, বাইরে পারলে আরও কমাই না, তারপরে ওখান কমাইও না, তুমি বাড়া পাইতা না, যেদূর আছে দূরে রাখো। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমরা মানুষের মতো কিন্তু আমরা মানুষ বলে, হুজুর এত বড় কথাটা কইলেন, আমি কি আপনারা কইছি? আমার সহযোগও কইছি, ঠিক নিও। আমরা মানে কি? আপনি আমি সবাই মিল্লা আমরা, আমি তো আপনারা কইছি না, আমরা কইছি। তাহলে আমরা সবাই মানুষের মতো, প্রকৃত মানুষ আমরা। তাহলে আমরা কি? ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিছি কিন্তু তারা তা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিছি, তারা কান দিয়া শুনে না। আমরা যারা এখন শুনতেছি, আমরা বলতেছি, আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুমা আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় কথা আল্লাহ কইছে। মন আছে বুঝে না, এই বড় বড় মার্কা চলতে আছে, মুখখানে গিয়া ঘুষি দিয়া লাগতেছে, হেতারে লাতি দিয়া লাগতেছে, হেতারা কাছে ফপ্পা ছুটি করে গিয়ে লাগতেছে। তারপরে মন দেয় যা তোর আরেকবার সটকিত মাছ লাগিয়ে রাখছে, তে লুঙ্গি দিয়া ফেস দিয়ে না ঘর খাইয়া লাগতেছে। ওমাইটা কি আপনি এরকম করে দিয়ে, তারপরে গিয়া যা মনটায় ধরে তা করতেছে। আসেনি রে কারবা রেন্ডি করি গাছ লাগাই, আরেকবার উড়ান বেড়াই আন্দাজ করে লাইছে। হ্যাঁ ক্ষেতের লোকে ক্ষেত কিনা বাড়ি করছে, হাতে গাছ লাগাইছে, হেই ফাইল আটগানি ক্ষেত, এই মাথা সেই মাথা, আরেকবার আর শেষ নাই, অধিকার আপনার নেই। আপনি যে দূর কিনছেন, আপনার ছায়া, গাছের ছায়া, আরেকবার আরে ক্ষতি করব, এই কাম করেন বেতন। এখন হ্যাঁ বাড়াই জিগেছে খেতলায়, কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ 50 আইয়া পরে, আর আমার ক্ষেত হয়তো 25, তুমি তো আরেকবার আমারটা পারি আরেকবার ক্ষেত হয়ে গেছো গা, কারবারটা কি? এটা বুদ্ধি করে তো লাগাইছি, তোমার কতবার কইলাম বেচালাও বেচালাও, কথা তো হলো না। অহন না বেচা যাইবা খুব নাউজুবিল্লাহ কোন রে কায়দা কইরা হেতারে বেচাইতে আছে। হ্যাঁ পরে হাতে কি হলো, জিদ কইরা পরে বেচা হালাই দিয়া আইয়া পড়ছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন, ঠিক কিনা? এবারে সামনে দেখে দিব ভাই আল্লাহ, এবারে দি জান্নাতও যেতে আছে, হয়তো জান্নাতের কাম করছে যাইব না, জাহান্নামের কামটা যে করছে সেটা কিতা কই কিতা, এটা আটকাইলেছিল সামনে দিয়ে, আট ফাও ছড়াইয়া খেয়ে নিস যে কিতা রে, কইয়া ওই যে রেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা যে আন্দার কইসা কতবার কইছি, ডালাডি কারো ডালাডি কারো কথা যে শুনছন, এটার একটা হিসাব নিকাশ তো বাহির হইছে। কেয়ামতের ময়দান সামনে দিয়া রাতা দাঁড়াই গেছে, কত হিসাবটা দিয়া তারপরে তুমি খাপ লাগলে জান্নাতও যাইও। তর্কাতর্কি করতে আছে। আল্লাহ কয় কি তারা না, আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাতও যাইতা,
কুদ্দুচ্চা দিয়ে আটকে নিছে আমার সামনে দিয়ে, সেদিন যাইতাম দেয় না। কোন কুদ্দুসে কই আমরা বাড়ির খেতে খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে, কই কিতা করছ, ওই রেন্ডি করি গাছ লাগাই খেত আন্দাজ করছিলাম, এটার লেগে বিচার চাই দিই। তো একটা বুঝ দিয়া যাইগাও না, কই বুঝতো মানে না আল্লাহ, কই হাতে হ্যাবলা বুঝাইছে, হ্যাবলা মানছো না কিরি, ঠিক কিনা কম। তোমার লাডির জোরবালা দলটা ক্ষমতা, তুমি কথায় কথায় ঘাট টালগি দিয়ে উঠো, এমনি উতাম করে সিহন জিংলা দিয়ে ফতফাত ফতফাত করে খিসন যাইত অসিব্য, ঠিক রে? বর্বরাগিরির একটা মাত্রা আছে। উহি দিয়ে উঠো, তোমার 5টা ফুট, তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না, ঠিক রে? তোমার বাড়ির গাড়া দিয়ে মাইসে কসবা যাওন লাগে, কথায় কথায় খালি হুমকি দাও, তোমার দলটা ক্ষমতা, তুমি পুলিশের ডর দেখাও, ভালা ভালা বাড়াই তল ফোনে গেছে গা, খুব সাবধান। আমিন বলো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হলো জানোয়ারের মতো। আল্লাহ কয় না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহর কথা যে কত সত্য, আগামীকালকে সকালবেলা আপনি এটা পরীক্ষা করবেন, আল্লাহর কথাটা কত সত্য। 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কি বিস্কুট? ঘুমাইলেছেন সব? আপনি খাতাটা বন্ধ করেন ভাইয়া, এখন নোট করার লাগবে, আপনার নোট লাগলে আমার টাইম নেন দিয়ে, হ্যাঁ ওয়াজ নোট করে খাতা মাতা সিফার দোহাইলাম। আজ গভীর খেয়াল, মনোযোগ। কালকার 3টা কি বিস্কুট? কথা কন, কি বিস্কুট রে? কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনা সেটা একটা কুত্তা ডাক দিল, আপনার ফালা কুত্তা হোক অথবা রাস্তার কুত্তা হোক, ডাক দিল। কুত্তাটা রান্নার 3 হাত দূরে দূরে, 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিবেন। খুব খেয়াল, 3 হাত, এর ভিতরে 3টা বিস্কুট দিবেন। পয়লা হাত, পরের হাত, 2 হাতের ভিতরে 3টা পড়ে যাবো। এই 3টা বিস্কুট আপনি চাইয়া থাকবেন, কুত্তাটা কি তা করে। আমি চাইছি দেখা কইতে আসি, বানাইয়া কথা না। দেখবেন কুত্তাটা একটা বিস্কুট মুহ দিটা খাইতেছে, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখছে, আরেকটার ফেল চাইয়া দিচ্ছে। তার 3টা লাগবে, 3টা লাগবো। একটা খাইতে আছে, আরেকটারে ফাউ দিয়ে ধরে রাখছে, আরেকটা নিচে লইয়া যে চাইয়া দিচ্ছে, ঠিক নেই? আপনার মানুষের খাদ্য কুত্তার চাইতে আর খারাপ, ঠিক কিনা কম? যেটা ফাতো আছে এইটা খাইতে চায়, যেটা বাড়া আছে এইটা, যেটা ডুলো আছে সেইটাও খাইতে চায়, ঠিক কিনা কম? নাদান পেট বড় নাম্বার। আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেবকে কই, প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখতে আনেন, তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই। এবার বিষয়টা টিসেটা একজনটা আনছে পরে টেহারা তারা 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও, আর কেউ রে ফাইলে কইও 10,000 টাকা আরও আছে, এইটাও দেন। তে দেখবেন যাইতো না, কেউ থাকবো। বিষয়টা লাভ কি? আমি ঠিক নি রে নাদান। আল্লাহ আমি কইতাম আমরা মানুষের মতো, আমরা মানুষ না, আমরা মানুষ না, মানুষের মতো আমরা এখনো মানুষ হইতে পারি না। মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে কথা শোনো। এই যে আমরা মনে করি আমরার বড় ক্ষমতা, আবার আমি যেই প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দিবেন। একটা ব্যারেজ গরু, এটার জোর আমরাতে কম না বেশি? একটা বিরাট বড় হাতি, এটার ওজন আমরাতে কম না বেশি? একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশতে উড়ে, এটার নজর আমরাতে কাছে না আরো দূরে? মুসলমান, একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত দূরে জোরে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা সুইটটা গেলে গাও আমরা দৌড়াইয়া ধরতাম পারি না। কত মানুষ গিবারাইয়া সিরালায়, ঠিক নি রে?
মুরগার বাচ্চাটা আপনি দৌড়ান দিছেন, মুরগাটা এমনি উড়াল দিয়ে আপনার উপরে ফর্ত লইছেন কয়েসের আপনি দেখবেন মুরগাটার আপনি যেই ডরাইছেন এটা দেখে মুরগায় ডরাইছে, আপনার ডরানি দেখে এবারে মুরগায় ডরাইলায় দাইও একটা কুত্তায় খেপ কান দিলে আমরা তারা সিল্লান দিয়া খালো গিয়া ফুরা গিয়া আসেনি রে করবা। তাইলে আপনারা বিলে এত সেরা প্রাণী আপনার তেদি ওই এই কি কয় হাতির ওজন অনেক বেশি, জোরে দৌড়াইতে পারে বিড়ালে, মুরগায় আপনার ডর দেখায়, শিং মাছে গুথা দিয়া ধরতেন গেছেন পরে গাই দিছে, হে আত ফুললা 15 দিন ধরে টানা ফেসাই রাখছেন। ওই যে করোনা গেল জীবাণুটা দেখাও যায় না রে, যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন, জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে বিলে এখন চিকনগুনিয়া হয়, তারপরে আরেকটা নাকি ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন, থাবড়াইয়া ধরতেন পারছেন দিকে মশারির ভিতরে নিয়া তারে গাড়াও দিয়াছি থাবড়াইয়া মারলেন, সেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নামা যায়, মানুষটা মারা যায়। চিকনগুনিয়া হয়, শৈল ফিটলেও চুরির ধরে ফিটলে এমনি ব্যথা করে না, চিকনগুনি হইলে যেই ব্যথা হয় দেখছেন নি। আমরা না বিলে ক্ষমতা বেশি, আমরা না বিলে পাওয়ার বেশি, একটা মশার কাছেও তো আমরা হাফ, ঠিক কিনা কও দেখছেন, ক্ষমতা তো শেষ হবে, এটা মশার লোকও যাই পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, কিচ্ছু নাই, তুমি লাডি ছাড়া কেউ ডরও দেখাইতে পারো না, ঠিক কিনা কও। কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল, কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বলও আমরা নাফরমানও। কত মায়া করে আল্লাহ আমরা বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হইছি, আল্লাহরে স্বীকার করে, কুফরি করে, শিরকি করে, তারপরে গিয়া গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলা আনছত গিয়েছে রে ব্রাহ্মণ বেড়া কাউতো লিখতে, তোর দানদানি পড়ছে ময়মনসিংহের 5 জন কামলা আনছত, কারণ হেতারার যখন কাম কম আমরা তখন কাম বেশি, এর লেগে হেতারা মনে করে বাইক বইতে খেলাপ কি গিয়া সেরা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লইয়া আই, হ্যাঁ বেড়া আইছে ময়মনসিং, তুই গেছ ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংতে আইছে, ব্রাহ্মণবাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই 8টা বাইতাংশ আইনা সেরা তারা জিগাইছে তোরা কি কা, আমার দান দাও, আপনি দানদানিত লাগাইয়া তারপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবো না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছে, বাজারতে বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এটা নিয়ে 6 জনে 2 ভাগ হইয়া হাডুডু খেলতে আছে। কিটা খেলে ঘুমাইলেছেন সব তো কারে জিগাইতে আছি হেন, এই কিটা খেলতে আছে রে সবাই জুড়ে কোন কি খেলতে আছে, এবার গৃহস্থে গেছে পরে ভাই সাহেব তার শোক দুর্বলতে খেলতে পারেন আপনি ওইগুলো দিয়ে নাম মেলো, হেবার কয় নাম মেলো তো আচ্ছা ও আপনার সকলের আহল আছে কম বেশি, এবার আপনার বিবেক রেজি গানছেন, এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না কামলায় দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজা, আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, টেহা দিবেন? নিজেরটা দি বুঝেন বালাই, নিজেরটা দি বালাই বুঝে, 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে 500 টাকা না দিবে, তেকুদুর খেলছে আবার কতক্ষণ পরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না, ইয়াসের চোখ ফাঁক দেয়, এটা দমক দেন, বেড়ায় 300 হমান করালাম দিবি, দানদানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া বতাইয়া লাল করে লাইছে, আব্বা নিজেরটা দি বুঝেন বালা, বসিরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনার ডেলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর, যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে, পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল, তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে, তুমি যদি বলো প্যারেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড়, খুঁজে খুঁজে দেখো ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান 500 টাকা দাও,
তিন বেলা খানা দাও, কত গালিগালাজ করো কাম কম হইলে, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, দুগলা খের কোড়া দিত, আমি খাইতাম। আমারে রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো। কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত। সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোডা টোডা কাটা টাদা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুতুর ফরে ফরে দৌড়ায়। আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়ান খাইলে সারত না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম, ফলাফাইনে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত। আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমার কুত্তা বানাইলো না, আমার গরু বানাইলো না, আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য। মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই? কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহ বানাইছিলাম? তুই সায়েস্টল বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়া হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুস গেছ, আপনার আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিনও কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা। দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক করেন না রে? এবার আবার কালা আপনি মাতেন নাকি রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে? আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু রেখে বই সাথে উল্টাটা কি তারে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বই রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, কখনো আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আমরার মতো সাথা হইতো, ওই যে এটা দিয়ে নিয়ে হালাইলো, কারা তো গিয়ে ঝুল্লা থাকলিও। ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক রে? কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবো। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুকুজ দিয়া লাইছে। সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়। তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না আয় কয়, তা আল্লাহর জমিনটা সাইডে আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তইলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তইলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও, আরেক জমিনও
খাইবে বেড়ার করো আব্বা ডাকবে আরেক বেড়ারে হেবারে তো তমুক দিয়ে লাথি দিয়ে তোমার করবো তোমারে ঠিক কিনা কম আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া এরপরে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে ঠিক নি রে সহজ হিসাব নিজেরটা বুঝেন বালা আল্লাহর বালা বুঝেন না মুসলমান এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও দুনিয়ার ভিতরে যত পাপ যত শাস্তি যত আমাদের জন্য পানিশমেন্ট সবগুলা আমাদের কর্মের ফল একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই ঠিক কিনা কত দুঃখে মা বাপে ফুট তেজ্য করে কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে গ্রামের মানুষ সাইয়া বুঝায় কাউ বুঝাইও না আমার আংরা বানাই লাইছে রে আমার ভিতরটা জ্বালাই লাইছে বুঝান লাগতো না আমার ফুট আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি তা আমার কি জ্বালানটা জ্বালাইছে রে তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তইলে তোরা বুঝলি হইল তে আমার মানুষ হিসাবে গণ্য করে না পার করে দে আমার ফুট লাগতো না আমার এমনি সারবো কিরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয় কিরকম কষ্ট পাইলে কিরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিত চায় আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বই রইছে মায়াডারে খুব খেয়াল মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে কয় ভাগ না কথা না কয় ভাগ মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাগছে রইছে কয় ভাগ আরে কথা কইেন ভাই কয় ভাগ এই এক ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দিচ্ছে বাকি 99 ভাগ আল্লাহ এর দ্বারা মায়া মায় কুদ্দুর পাইছে আব্বাই কুদ্দুর পাইছে তারপরে মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায় কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড়তে তোমার খুব দিয়ে দৌড়ালায় এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও গাইটা দেখবো দড়ি বেড়ে সিটা তোমার লইয়া পড়ে কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া দিচ্ছে সুবহানাল্লাহ আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবাই না কম দুঃখে নিয়ে আল্লাহ তোমরা রূপে ঠেড়া পড়াইছে কম দুঃখে কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে মিল্লা মিছিল করলো কি দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ ঠিক নি রে সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিল্লা মনে মনে কইছে কেউ হনাইয়া কইছে কেউ জোরে কইছে কেউ আস্তে কইছে ডরে কইছে কেউ সাহস লইয়া কইছে দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ আল্লাহ কয় না তোমরা হলে তো আমি আল্লাহ চলি না আমার একটা হিসাব আছে দফা এক দাবি এক দেশ ত্যাগ সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না পদত্যাগ হইতো না সব বাতি হয়ে গেছে না দেশ ত্যাগ এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি আপনারা যারা এত জায়গায় যান না আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে পদত্যাগ করলে আমরা খুশি আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি আমার একটা খুশি আছে না তোমরা খুশি তো আমার চলতো না কেন আমার বুঝ আছে আমার বুঝ হইল দেশ একটা লোক আপনি কি কইছেন জায়গাও গো দেশ জায়গাও কইছে হুজুরে কইছে আমিও তো কইছিল একজনেও কইছে না দেশ সাইডা জায়গা কিন্তু তা কেটে গেল রে ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইটা এই কথার ডরে ওই দেশ সাইডা দিয়ে গেছে আল্লাহর খেলা এখনো বান্দার কোনো হাত নেই ঠিক কিনা কা ওই আল্লাহর বাগানা মায়া কয় ভাগ করছে না কয় ভাগ না তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে ফুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে তে কথাও কইতে পারে না ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে দুনিয়ার কেউ শুনে না এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে কয় আমরা দি শুনলাম না আমি কই শুনবা কেমনে তোমরা তো আর তার মা না
100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চাটা যখন কানবো চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমারতে, আমরাতে, ঠিক নি রে? কি আল্লাহ রে, না কি মায়া। মুসলমান গভীর মনোযোগ, আমার আম্মারা বা দুইটার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েতে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা একখানো বললে নানা আলাপ শুরু হইয়া যায়, তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ না টিউ, আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারারে কই আলগা আলগা বইয়েন, একজনের লগে আরেকজনের লাগিয়া বইয়েন না, কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, এতে 99 মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান নাই, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে। আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছে, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, তখন আর এটা গুতাগুতি করে লাভ হতো। এই আমি কষ্টে আছি, আপনারা এটা বিশ্বাস করেন, আপনি আপনাদের বেদনায় সমবেথী। এই জন্য যেই মাহফিলের লোক জাগা হয় না, আমি তার আগে 2টা ফর্মুলা দিই, দিয়ালেটা যেহেতু জাগা হয় না, যত কোনের জায়গা আইসে গেল, হ্যাঁ আমি তার আগে 2টা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলে আইসেন, এটা তো মিশা না, তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিযান না। তা আমি আর লেগে বুদ্ধি দিই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ এনার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব, যারা খেলে রয়েছে তারা আইয়া বইয়া লাগবে। কিরম বুদ্ধিটা, কিরম বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কেডা আগের থেকে বইয়া রয়েছে, কেডা নতুন বই, সেটা বুঝন কেমনি, এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা ফলাফল রে ও মোবাইলটা কিনতে পারে না কেনতে, এই যেদিক তুই উঠতে গেছো হেনো যাও, এই ছেলে এই তারে তো হেনো যাইতো, হেনো যাও, যাই তুই উঠতে গেছো হেনো যাও। এই শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা, হ্যাঁ তারার বিচার হইব। আপনার এতজন থাকতে তো উঠতে যায় কেমনে, দাফনা তুফনা আলকে করে নেবেন না যাতে দিয়া, হ্যাঁ তে উঠে কেমনেতে। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, কার লোকের তো উঠছে খালি রে খেয়াল রাখবি। আমিন বলো। যেই কথাটা কইতাম ইসলাম, আহা কথা মনে আছে নিও, কোনটা কইতাম ইসলাম, হ্যাঁ 99 মায়া কা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে, আরো সহজ কইরা কই, এই মায়াটা লইয়া তোমার সহ্য হয় না। আম্মা কইয়া ডাক দিলে তোমার মায় দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুলনের লাগিয়া। 99 মায়া আল্লাহর। আল্লাহর নবী কয়, কোনো বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লা লায়, আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয়। জাননি আমরা কই না, জানাম কেমনে? কয় মনে করো একজন লোক, খুব খেয়াল, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উটের ভিতরে উঠটা, উটের গলাত ফাঁদি লইয়া খানা লইয়া রোয়ানা দিছে, মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা, তারা চিনছেন না, যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি, নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো? কয় গরমে ওই বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটা গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না,
মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের 4টার মধ্যে আপনি যদি দুগলা ধান নিয়ে হালান এটি খই হইয়া যাইব গা, দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে, আর উফরে দিয়া দুগলা খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রওনা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা গাছ গাছরা দেখা বেড়া কই রইদের ভিতরে আরাম কত দূর জিরাই লই। এবারায় উঠটারে রাখিয়া গেছে জিরাইতো গাছের গড়াত। এবারায় পানি খাইয়া যখন জিরাইতে আছে হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাপ গেছে। ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটিয়া ফুইয়া ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই, ঘুমের তো উঠটা দেহে উঠটা। আবার আর উপায় আছে নি? মরুভূমি চারিগুলো বাড়িঘর কিছু দেখা যায় না। ধানটা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই বেড়ায় খালি পাওয়ে কেমনে মরুভূমির বাইরে দিয়ে আটটা যাবো। এবার আল্লাহ কইয়া সিল্লাম দিছি, সিল্লান্ডার লোক আসমানটা বেড়ায় কাপ দিয়ে উঠছে, কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনো থাকিয়ে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়ি ঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে করতে কানতে কানতে মরে গেছে। আরে কি কয়, ঘুমাই গেছে। ঘুমেতে এবার আটটা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেলে দিছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলায় এবার কই আলাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বড়বড়াই কইছি ঠেলার লোক খুশির ঠেলায় কই আলাইছে, তুমি আমার গোলাম, আমি তোমার। কইয়া সেই রে জিব্বাত এটা কিতা গুলা, আরে এটা কিতা গুলা, আল্লাহ আবার আমার গোলাম ওই কেমনে, আমি আবার আল্লাহ ওই কেমনে। কই সেটা জিব্বার মধ্যে কামড় দিয়ে আলাইছে। আল্লাহ কয় সারছে, সুবহানাল্লাহ কইতেন না? সারছে কামড় দিয়ে কিতা। আমি বুঝছি না এটা যে ঠেলার লোকে বাড়ি গেছে তা। আমি আল্লাহ না, আমি কি তোমার মতো হল লইয়া শুনি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বাড়িছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ, সুবহানাল্লাহ কইতেন না? চিন্তা করে না, বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ। আল্লাহরও শরম পা ফেরেশতারা তো আল্লাহ আপনি যে কইছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন। এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করবো। আপনার ফলে কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না, কইরা দুপুরে মাজারের উফরি মাথা মতো ফুড়াই লইছে, এই ফুড়ে গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লিগানি মানুষ বানাইছে। আল্লাহ খুব শরম পায়। ফেরেশতারা কয়, আরে আমি কি বুঝছি এটা নিজে এরকম করবো? আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব। এর লাগে আল্লাহ কয় না, আজ আবার কি থাকবে জানেননি? আল্লাহ আবার আগে ফেরেশতা করে, হ্যাঁ ফেরেশতারা করে হ্যাঁ। তাহলে আমরা দিয়ে মাহফিলের সার্কুল দেখে রয়েছি এই ভিড়ের মধ্যে। এই তো কয় কি দেখতে আস? কয় মানুষ তো জাগা হয় না, বেড়ার উপরে দিয়ে এবারে উকি দিয়ে চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাইককে ফির আইনা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না। কয় কেড়াইডি, কয় বাদুইরা বয় আশেপাশের মানুষ টিয়ে দো। কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে চিনে? কয় না। কয় তারা কিসের আশায় আইছে? কয় জান্নাতের আশা। কয় জান্নাত দেখছেনি? কয় না। আবার আল্লাহ ডাক দিয়া কয়, বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচন্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল, তোমরা যে কইসলা মানুষ বানাইয়া না, হন বুঝোটা কেমন? ফেরেশতারা কয়, আল্লাহ আমরা কি হেয়া হল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি। আপনি রাগ হইয়ান না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাত তো যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কইয়া যায়, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন কীর্তেন, আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেয়ে ফানিয়ে না, মনের দরকার কিন্তু আপনার। আবার এবার এখন বলেন তাড়াতাড়ি কেমন যাই, কেমন যায় কোনাচ্চা যায় ক্যামেরা
না, এটা আপনার দরকার নাই তো। আমরা জান্নাতে যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইয়া, সরল পথে চললে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখাম জান্নাত হইয়া রইছে। সুবহানাল্লাহ। আমরা তো কোনো ইচ্ছা রাস্তার দরকার কি? কোনো ইচ্ছা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কয়াম যখন কইছি কইয়া নাই, হ্যাঁ আমিন কর না কেন? আপনি ছাড়তেন না, তারপরে জানাই রেহি আর কি, কিয়ামতের ময়দান আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো, আলমগীর কবে আল্লাহ আমি দয়া হয়ে কয় দেখি আমল নামা দাও। আমল নামা দিছে, আল্লাহ দেখা দেয় আবাদত বন্দিগি কম। আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম? আল্লাহ কি করবেন? কটা খিসেন আমারে। আল্লাহ কও খিসে খিসি হইতো না, জাহান্নামে যাওয়ার লাগবো রেডিও। তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামে যে আগুন, বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া গলা একটা মোমের ফড়া আহত করছিল, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাটার একবারায় বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই। এবার যে বিড়ি দৌড়া রাখছে সেগুলো লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগছে, ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনে যাইতাম? না তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের, আজ কাজের মাহফিলটার কথা মনে পড়বো। আল্লাহ রে রাখ যাও, আল্লাহ মনে আসেনি 2025 সালে 19 অক্টোবর রবিবার, কহ মনে আছে? কয় নাগাই শরীফ শব্দে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়াইছি, কহ মনে আছে? তো কয় সাউসেন হ্যানের ভিডিওটা আসেনি? আল্লাহ কব ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেস্তা আলমগীরে ভিডিও চাইতো ছাইরা দে, ভিডিও স্ক্রিনের ভিতরে বসবে। ডাক দিয়া কইব আলমগীর আল্লাহ বাসের লগে রেখে আড়া বইয়া রয়েছে, বাসটার লগে আল্লাহ কেবল তোর মতো তোকে মতো না আমি। সুবহানাল্লাহ কয় না রে। আবার তো তুই তো খিতে হইছে, তে চিল্লান দিয়া তো কায়দা ভাইয়া লাইছে। যারা বাইক উত্তা রইল সাইস্টল বইয়া রইল তারারও জাহান্নাম। আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি করো। সুবহানাল্লাহ কইতেন না? আউন্না বেটার যেই বিচার, থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার। বাইক উত্তা তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুলা উন্না বেটারও এই বিচারেরই কি বিচার? আল্লাহ আইস দিয়া লাইব। ও মা গো কি কথা হিকছে গো, দে 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 এই মাহফিলটার উছিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে। পারবনি রে, পারবনি রে। তো তে যে উঠতে যায় এই টাইমে যদি ভিডিও করে তো তে থাকবো না ভিডিও, তে ভিডিও থাকবো তে বারো ইসারছে ফেরেস্তা আইসে ভিডিও করতো তে নাই তো লাভ হইল কি? তাই নান্ডত করে এতক্ষণ লাগাইয়া উম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখিরি মোনাজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া করবো বুঝা বড় মুশকিল, খুব সাবধান। এতক্ষণ মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই, এত ব্যাহতার অনেক ঠেহারা গীতা আমিন কর। তো যেই কথাটা কইতাম যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন, আমরা কামাই করছি, আমরা কামাই করছি। এবার আসল কথা তাইয়া করি। আজ আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হয়েছে শুয়াইব আলাইহিস সালামের জমানায়। শুয়াইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা করত। উল্লেখযোগ্য গোনা করতো কয়টা? কথা কইল কয়টা? 60টা গোনা করতো, যেইটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজি রাখানো থুবাইয়া মাটির তল লইয়া গেছে গা। এখনো শহরটা আছে, এখনো শহরটা আছে। 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেব দেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। সেরেকটা সাংঘাতিক গোনা। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম তার ফুতেরে ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লুকমান নবী তার ফুতেরে কয়, লুকমান আলাইহিস সালাম তার ফুতেরে কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা, আচ্ছা গেছে তো ফুতে গেছে, আব্বা জি আব্বা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবি না রে। পারলে আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লগে কেউ শরীক করিচ্ছা, আব্বা
যদি শরিক কইরা লাই কি তো হইব? কয় ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া। ঠিক কিনা কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না। এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে। ঠিক কিনা? ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নাই, কোনো কনসিডার নেই। আপোষহীনভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কারা হইবই, মারো মারো। হৌরবে গেলে হালারাও তো টিটকারি মারে, এতে কিছু আউন যেত হৌরবাড়ি কি সাইডে যখন যাবো এটা মারবই, এইটা হুন্ডা পারা যাইতো না। ইসলাম মান্যা লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না, তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাটা বিছাই রাখবো। তুমি কোনো আমার নবীরটা ভালো মানুষ না, আমার নবীরে রাস্তাত কাটা বিছাই রাখছে। তুমি কোনো আমার নবীরটা তো ডাট বেড়া না। সেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াই উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো। নবীজি সাজদাত গেছে, আবু জেহেলে ফলাফেনে খেলতে আসে দূরে, হেতালে ডাক দিছে, রে লজেন খাওয়ায়াম, তোরারে পয়সা টয়সা দেন। এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়ে, এটা তো ফাগল হয়ে নাউজুবিল্লাহ কথা দিয়ে, মোহাম্মদ তো পাগল হয়ে গেছে গা, তোরা এই যে উডের খোসা নাড়ি বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি নি, পারতাম নাকি রে? ফলাফেন না শুধু ফলাফা, পাগল দেখলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবারে কি যেমন তেমন কথা। এবার কইছে ফলাফানি উডের নাড়ি বুড়ি নবীর মাথার উপরে, নাউজুবিল্লাহ কয় না রে। নবীরে টিটকারি মারা ছাড়ছে না। পাগল কইছে, জিনে দর্শে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডের নারী বুড়ি সাফাই দিছে, আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে, আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজিরে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানার তোর আব্বায় গেলে টেহা দিয়া খানা দেওয়ান যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহ নবী সহ্য কোনো তান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53টা বছর ছিল মক্কায়, নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, ওখানে তো বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের তে আমরা বাদুর আইসে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া করছি এই ডিব্বাটা পালইয়া, এরকম আমরা রইছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি, যেই নবী আড্ডা গেল মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইতো। এই নবীরা তারা ছাড়ে নাই। তুমি আর আমি কারা বুঝা হইনা ইসলাম মাইন। ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন? রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতে গেলে জান্নাতে তো সোজা নাও আব্বা। এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে, দিয়া শুরু করেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি হলেন নমুনা। ও আমি যদি এখন আইয়াছি না প্রফেসর সাহেব, কই প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছেন,
মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে। কি দিছে? আর এটা কি তার কার জিগাইতে আছে? এটা কি দিছে? কিটা দিছে? বোতলের বানাই না দোহান দোহান বোতল বানাই না, কি দিছে? দোহান দিছে। আমার তো বিভিন্ন জায়গাতে যাই পানি টানি নেওয়ার লাগে না, আমি গিয়া সেটা ব্রাহ্মণবাড়িয়া এবার দিছে, এটা বার করছি কলেজের পশ্চিম দিয়া বাস গিয়া সেটা করলাম, প্রফেসর বাবুল ভাই ওই যে আমার তো একটা বোতল লাগে, খুব ভালো জায়গাতে দিয়েছে। আমি তো মার্শাল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল, তা আমি একটা বোতল বানাই জানছেন। তো উনি লগে লগে আমার কি জিগাইব, 1 লিটার না হাফ লিটার জিগাবনি রে। বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা? তা আমি বলছি হাফ লিটার। কীরকম কোনো নমুনা টমুনা আসেনি? তা আমি আমার খাদেমরে করলাম, ওই ব্যাগের ভিতরে যে বোতলটা ছিল তো খাদেমে বোতল লয়ে গেছে, পরে আমি বার করে দিছি। এইরকম একটা বোতল বানাই দিবেন, কেফরি কাটা, মুখটা গিয়া সিহনে নিতে আত্মা শুরু হয়ে গেছে গা, এটা এমনি লাগাই রাখা যায়। আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায়, গরম পানি যেন না করলো এরকম করে শক্ত করে দিয়ে এবার একটা কইসি পরে এবার একটা টেনশন করানো লাগতো না, আয় বানাই রাখ। ওখানে এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই আইছে। ও একটা সামান্য একটা বোতল বানাইবো এবারায়, আমারে কয় নমুনা আসেনি। তাহলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি সোনার মানুষ হইবেন, নমুনার দরকার আসেনিও। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তুমি যে সোনার মানুষ হইতা চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো, আর নমুনা হইলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার হইয়া যাই গেতাম, পারতাম না। আজ আমরা সেরা সন্তান কারে কইটা ওইতাম চাই, ওইতেন চাননি? আমার আব্বাই যেন আটটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের আর 10টা ফুট থাকে কি হতো, এরকম একটা থাকলে 10 সারে মাশাল্লাহ কইজার টুকরা। মা ছাড়া কিচ্ছু বুঝে না, মিলাদ ফইরা যদি তাবারু পায় হ্যাঁ তো মাল লাগিয়া কদুর লইয়া সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন টান, মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সব একটা আপেল কিনছে, কিনা মার ঘর ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে দরজা বন্ধ করছত কেড়ে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলা মাইয়ায় তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে, তুমি আর খাইবা কেমনে? আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা দেন তুমি আমারে দেখাইয়া দেখাইয়া খাইবা। মায়ও কান্দে, ফুতেও কান্দে, কিরকম মা কিরকম ফুত, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা, ঠিক কিনা? এই দুইজন হুজুর আটেন কে রেমনে, এদিকে আসেন, এদিকে আসেন। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আটেন কীর্তন মাদ্রাসার মাহফিল সিফা দিয়ে বইয়াতে আর দেখেন তারা হুজুর দিকে আটবো আর 7-8 নিচে বইয়াতে আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাতে ইয়া পড়ছি, এই যে ফাঁসে কবরস্থান, অনেকের আব্বা হতাই রাখছো, এখন অনেকের আম্মা গুমফারাই রাখছো। আডে ওখানে আটানোর সময় খুব খেয়াল। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে, ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বায় আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা, মডেল।
তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে। তো নবী মডেল হইব কেমনে? বাপের লগে কি ব্যবহার করছে বাপদা আসিলে না, মার লগে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে। আমরা মডেল মানাম কেমনে? কেমনে মানবা? কইতে আসি লড়াছড়া কইর না, কইরেটা কেমনে মানবা তুমি মডেল? নবীজির যে আব্বা নাই, নবী আব্বার লগে কিতা করছে আমরা জানাম কেমনে? জানো জানবা 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 জানবা, আমি কইতে আসি তো এ জানবা। আব্বার লগে কিতা করছে? যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবারে আব্বা পাইলে না জানি কিতা করলো ইলে রে, ঠিক কিনা কম? চাচা পাইলে যে বেড়া এমন করে। একটু মন দিয়া শুনো, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না। 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদি দিয়া খালি হয়েছিল, খালিটা হয়েছে তারও গিয়ে করে মুখ ফাতো উঠছে। কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর মাহফিল আইতাম পারলাম না। খুব মন দিয়া শোনো, উডাউডি করবা না, আসল জায়গা তাইয়া পড়তে আসি। কতক্ষণের ভিতরে মাইক সাইডা দেওয়া হইব, এরপরে তুমি 2 ঘন্টা হইতে থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাইতো না। বই খুব সব নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দুইটা হাত বোলা, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বেয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে। নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে ও নাতি তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না। তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হারিস, 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে? দাদার কলজারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ থেকে আমরা তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা এবার নবীরে বুকটার লগে জড়াইয়া ধরে কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও বাপারা সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে, মানুষের খাবার নাই, পশু পাখিগুলো পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও,
সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাইরে গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন। সবাইকে নবী গোশত দেবেন, সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছা হইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, বেডিটা চিনা চিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেরা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহ নবী হাও মাও করে কান্দে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে, নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না, ফুফুও না, নিকট কোনো আত্মীয় না, কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন? আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন? কোন মহিলা এটা? আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রইছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস, নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে, তা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে, ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক ফয়েজি, 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি আমার হাতে ধইরা আব্বার জন্য দোয়া চায়। হুজুর দোয়া কইরেন, আব্বার জন্য দোয়া কইরেন। আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল বায়া বায়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই। আব্বার মাথা বরাবর বৈশা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমারে চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখা আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। কত যারা বাংলায় কথা কয়, মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়ে জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায়, কি পছন্দ হুজুরে, কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়। আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান? জান্নাতে খানা টানা দিছে নাকি? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদইরের মুসলমান, কোনোদিন মুশতাক ফয়েজি আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না। কোনোদিন যদি আমি না আসি,
মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা একটু চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। মুসলমান কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। আবার নবী মুচকে হাসি দিয়া সবাই ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম এই মহিলার কেউ না রে। আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধ মা হালিমাতু সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মার ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আম্মা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কাল লগে খাইব, আছে নাকি না? 5 ভাই 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, এক ভাইয়ে যেতে পারতে ভাই সাহেব ভগলে আইন জরুরি কথা আছে। মায় ফাঁসের রুমো নামাজ পড়ে এদানি ফাস্ট ফুডে মিটিং করে, মায় কাল লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি কি আর তোরা খাওয়ান হইছি রে? আমি কি আর তোরা খাওয়ান হইছি? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নাই না, তুলে অর্ধেকটা দিয়া লাই। তোরা আমারই লইয়া মিটিং করস, আমি কাল লগে খায়াম। এর লাগিয়ানি তোরা রেফারও ধরছিলাম রে। মায় যায় নামাজও বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না? করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরত ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব মিলাও। তোরা কই যা, তোমার কত বড় সাহস তোমার! তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি তো মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়ে মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ। আর কি তুমি না হইলে বাপ হও, এবিডিরে জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বও না, তাই কার ঘর খাইব। মারে লইয়া না মিটিং বও, এবিডের আরো 4টা ফুট আছে দেখা। মিটিং এর দরকার নাই, তুমি সিল্লান দিয়া কইতা পারলা না। কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না? তুমি এতটা না দান হইছো করে, তুমি কত বড় জালেম, কত বড় নাদান তুমি! মার ব্যাপারে মিটিং করো, কার ঘর খাইব মা, এর লিগে তোমার ফেরত ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফাটনার মধ্যে গামছা দিয়া, দেখি কয় ঘন্টা রাখতে পারো। এই তোমারে 10 মাস 10 দিন ফাটনার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফাটনার মধ্যে লইয়া। তুমি একটা ইট লইয়া এখান থেকে তো তুমি 3 লাখ ফিরে যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা,
ফেসাব করতা বইতা লইলে এটা তোমার আফজা দিয়া রাখে, কিন্তু মায় তো এটা লইয়ে টয়লেটও গেছে, এইটা লইয়ে ঘুমাইছে, এইটা লইয়ে খাইছে, একদিন না 2 দিন না 10 মাস 10 দিন, ঠিক কিরকম? তামাশা করো, তামাশা করো, মার হিসাব দিলাম, কত বড় কলজা তোমার। খুব সাবধান করে দিয়ে যাই, গজবটা টাইন্য না, গজবটা টাইন্য না। মাঝে কি নিয়ামত রে, এই দিন আড়াইব মা, সেই দিন গইড়াইয়া কান্দি মা পাইবি না, পাইতি না মা, পাইতি না। ওখানে না মায় ফোসা ফোসা লাগে, মারা মইরা চাক না, যে তার মা নাই, তারপরে জিজ্ঞেস ডাক দিয়ে ভাই মা যে নাই কিরকম লাগে, দেখো সিলিন্ডার দিয়া তেবে হুশ হয়ে গেছে রে, অসলেও যদি মা ফইরা থাকতো তো তো কইতাম পারলাম বল মা। একটা লোক নড়বা না, পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। তার আগে আমি একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। অজুখানার এখনো সাদরা করা হয় নাই, হুজুর অজুখানার সাদ হবে। অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল অজু ও মিফতাহুস সালাহ, আর অজু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। শুধু একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নম্বরে দিয়ে দেব 10,000 টাকা। 1 নম্বর, 1 নম্বরেতে আছেন 10,000। মাশাআল্লাহ। আমার প্রফেসর বাবুল, এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে। আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল, ওনার পুরো নাম কি? শামসুল হক বাবুল ভাই। 1 নম্বরে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, এই ছেলেটা বসন্ত, এই যে ভাই কাণ্ড দেখছেন, এই কথার ভিতর দিয়ে কেউ উঠতে পারে? কেমনে কই যায় মানে রে বেড়া, যার যার মাল্লাইকাতে এতে দোয়া করবি বেড়া। আহা গজব কি আর আমরা হুদু দিয়ে আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একটা লোকও লড়বেন না। এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসে। 2 নম্বর, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। কি নাম? মোহাম্মদ আতিকুল ইসলাম, আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নম্বর, আবার আতিকুল চাচা চাচি সন্তান হারা, যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা না, পট 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 করে ধরবা। আমি হেই হুজুর না 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মোশাররফ হোসেন 3 নম্বরে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নম্বরে 2 যোগ হয়ে ছেলেকে 40 হয়ে যাবে। মারহাবা কয় না রে। 4 নম্বরে কে আছো? 10,000।
আল্লাহ মাশাআল্লাহ, কি নাম? সুহেল ভাই। সুহাল, কলজার টুকরো সুহাল, যারা করে খাইলাম তা না, আরেক সুহেল প্রবাসী, দেশের বাইরে খায়, বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি কই কিতারিতে বাইরে বাইরে ঘুরে কি রে? বিদেশ, বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার কি নাম? রেশাদে 5 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা কি নাম? না না, 10,000 চলতে আছে, 5,000 ডাইকার পরে দিয়ে আপনি 5,000 নাম ক না হাবড়া বুড়ে বেড়াই নাম ক। হ্যাঁ, মাজেদুল হক নগদ 5,000, বাকিতে 5,000। কেমনে টেহা আদায় করার লাগে না পারলে আমার খবর দিবা। মাজেদ কাকু নগদ দিয়া লাইছে 5,000, এবার আর ফুটাইতে নিলাম মাফের নামে দিয়া দিব। মার হাবা কয় না রে। তারপরে এখনো কারা জানে নয়নে, আমরা নয়নে রে দিয়া লাইব 10,000, হয়ে গেল 70। মার হাবা কয় না রে। কে আছেন? 10,000। 10 মাশাআল্লাহ, কি নাম? রুমেল ভাই। রুমেল, মোহাম্মদ রুমেল। যারা ঘরে খাইছিলাম তা কয় নাম যখন কইয়া লাইছে বিচার আবার করবো দিয়া লাই এই ডে বালা। তুমি আত্মুল্লাহ লাইছো, ভালো হয়েছে, না হলে তোমার 10,000 জরিফানা করে দিলাম বুঝলে। তুমি 20,000 দেওয়ার লাগলো হইলে, তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আত্মুল্লাহ, বিচার আবার করণ লাগলে 10,000 জরিফানা দেওয়ান লাগলো হইলে। মেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মার হাবা কয় না রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, তারপরে টেহা লইয়া ঘুরবেন, গইন্ডা খাইতেন না। সাংঘাতিক হুজুর, এটা অন্যরকম হুজুর। আর কে আছেন? 10,000। 10,000 জনাব আমিন মাস্টার। কি স্যার? আমিন স্যারে। আমিন কি? সবাই জোরে কইবা আমিন। আমিন হিসাবে আবার 20,000 দেন। 10,000 টাকা দিয়ে মানুষের দিয়ে আবার সার খাওয়াইতে পারতো, বিস্কুট খাওয়াইতে পারবো। কেউ সার করব, কেউ বাইক করবো, এবং কেউ আমিনও কই গেলে বুঝলে। আমিন স্যার, ওনারা মানুষ গড়ার কারিগর, ওনারে মাস্টার বলবা না। মাস্টার কইবে এবার আর আব্বায়, এবার আর চাচায়, মুরব্বীরা, বন্ধু বান্ধব এবার আর মাস্টার কইব। আমরা যারা এবার আর এই সুডু, যারা সুডু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার? আমিন, আমিন। এত তানের ভিতরে দিয়ে আবার 10,000 টাকা হয়। হ্যাঁ, লাগতো না টাকা, লাগতো না। তারপরে খুশি মনে দোকানের কথা, হুজুরের মতো মাইসে আমার এতবার সার ডাকছে, দিয়ালা 20,000 টাকা দিয়ে কি মাইসে টেহার লেগা, নামকরণের লেগা কত টান করে কেন? হ্যাঁ, কি 20,000 কয়ে নিতা? বেড়াইত বেড়াইত আমিন সারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো। উঠতো না সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে না। যারও কর্তৃবাস থাকে রে, কোনোটা মসজিদও ঠেহা দেয়, কোনোটা ঘর লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে। ঠিক নি রে? সুতরাং সব টেহা মসজিদও লাগে না, সবার টেহা মসজিদও লাগে না। তোমার কপাল হইতে হবে, তাইলে তোমার টাকা মসজিদও লাগবে। কে আসো? আরেকজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও 10,000 টাকা দিয়া দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কই আলাইছি আল্লাহ। ভদ্র এলাকার মানুষ, আমার রাত কোনো তারা খালি ফিরাইতো না। ওই যে বইছে যে তারা একটা ঠুয়া দে উঠছে যেতে, বেয়াদবি করছে না বই বইয়া উঠবা না কেউ। এই কে আছেন? 10,000। আর একটা লোক নাই প্যান্ডালটার ভিতরে, মাল লাইগা মন কান্দে না, কলজা চিনচিন ব্যথা করে না, কলজা মাল লাইগা না দিবা। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবে। হ্যাঁ, এটা নিয়ম। এটে এ সারে সিনে কে তারে কিনে, সয়দাবাদের বেড়া দিয়া যায়, বাদুরের তারা তোমরা আঙ্গুল বইয়ে বইয়ে শুইতে থাকো। আসেনি এরকম কারবার। সয়দাবাদের বেড়া দিয়া যায় কে আর বাদুরের তারা
এতেছে তুই না দিয়া জিতছি, না দিয়া জিতছে আবার। আরে মসজিদ টেহা দিত ফারন শাক ফাল লাগে, সব টেহা মসজিদ আইয়া না রে, কথা যে মনে করছে এটা কি কয়ে দিতাম রে। একবার মসজিদ দেখতে বাইর যাই চলেছি, মসজিদ হুজুরে কতভাবে টেহা তুলছে, এবার টেহা দিছে হুজুরেও টেহা তুলুন না এক্সপার্ট। হ্যাঁ মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স যায় খেতে পারে, এর লেগেতে পয়সাটা লইয়া মুঠ করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না আছে। কতক্ষণ পরে পরে খুললা ছায়া আসেনি, পয়সা কতক্ষণ আত লইয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। এবার কতক্ষণ পরে খুললা দিয়ে গান মারিছে, এবারে পয়সার খালি ছাইয়া পায় কাম কাফার মসজিদও দিতাম না। এই কথা কইয়া যখন বাইতে চলেছে আইতের সময় এগুলো করতে ঘুরে গেলে সন্ধ্যার পরে খালের তলে যাই তোর খাল দু হুগাই রয়েছে, এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট ফুটের না, পয়সা তো নাইয়ে 500 টাকা নোটও না। কতক্ষণ মোবাইল দিয়া বিচারছে না পাইয়া বাইক দিয়া প্রস্তায় ধারি কেন এবিডিরে এইটান দিরে সবাই লইয়া ইয়া বিচারছে, ফজরের আজান দিছে টেহা পায় না। আরেকবারে জিগা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে 500 টাকা সদগা দিয়ে আইলাম, 500 টাকা সদগা। তুমি সদগা দেবেন না বেড়া, যাবেটা পয়সা মুট করে লইয়া বইয়া রইস, না পাইলে তো সদগা দিতে সুবিধাই। ভাই সবার কপালও দান করো তো হারান, একটা লোকও খালি যাবে না, 10,000 টাকা টেহার। সায়দাবাদ নিবাসী মনির মেম্বার সাহেব উনি দিয়া লাইল 10,000, হয়ে গেল 1,00,000। মার হাবা কয় না রে। আরেকজন দেন 10,000, না দেরি ফাঁসল গোস্ত দিয়া ভাত খান, এবার এখন নিরামিষ দিয়া দুগলা খাইয়া লন্ডা তুই হুজুরে 2,000 তুই 5,000 আইতে আছি, তুমি বইয়া থাও সিফা দিয়া লইয়া। এই 10,000 কেডা আছে? আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ একটা লোক লাগে। আল্লাহ কিও বাদুর গ্রাম সব গরিব মানুষ নাকি? হ্যাঁ কি নাম? আক্তার হোসেন। তারা সারও কায়দা পাইয়া লাইছে, দেখছে সার কইলে 10-20 হইয়া যায়। আক্তার এই বুদ্ধি করতেছে, তারা কইল জানে স্যার না থাক, 10.5 দিবে। আক্তার স্যার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,20,000। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক, মাত্র 3টা দরকার। আমি আর পরে চাইব না, ফার্স্ট সেকেন্ড থার্ড। মাশাআল্লাহ কিরাম সনমিয়া দিয়া লাইছে 10,000, আর মাত্র 2 জন দিতে পারবা। টেহা লইয়া ঘুরবা লইনা পাইতা না। সুড্ডা হাইতে যখন দইরা বকুল করে গাই দিয়ে টেহা ভাড়া করে নেবো, তখন টের চাইবে টেহা ওই যে মসজিদ দিয়ে আই ও মুরব্বে, ও মুরব্বী কোন তো নিঃশ্বাস কইয়া তো একবার কইয়াছে এই বিপদে পড়ছি রে, এ বুর্খা খাও জনের বাহির হইছে আমার। তোরা বেড়া কি কইতাম, আর যা শুরু করছো তোরা আমারে লইয়া করো করো, আল্লাহ দিন দিছে করো। এই দিনটা সবসময় থাকতো না তোমরা, আমিন কনা রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। আল্লাহ মাশাআল্লাহ, কলজার টুকরা যুবক রে, মুস্তফা সুজন, মোহাম্মদ সুজন, কলজার টুকরা যুবক, তার বাবির নামে এই দিয়া লাইছে 10,000। বড় আচ্ছা, ওর বড় ভাবি এই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,40,000। লাস্ট ওয়ান শেষ ভালো যার, সব ভালো তার। একটা লোক দরকার 10,000 টাকা, একজন। লাস্ট ওয়ান একজন, শুধু একজন। কে আছেন? 10,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিতে পারবেন না, সব চুপ। যারা আত্মুল ইসলাম নামাইলেন নিচে কি ভাই? কি ভাই কি আর সেন্টু? আপনি আমরা হোনার লাগবে কি সেন্টু? কি নাম সেন্টু? কিতা কতক্ষণ পরে কোন বলটু সেন্টু কি এর নাম? আসল নাম কর সেন্টু রাজিয়ন কেন?
এখন থেকে যদি ফিসে দিয়ে কেউ সেন্টু কইয়া ডাক দেয়, আপনি আটটা থাকবেন কি বোকারে কই কইতাম পারতাম না। আপনি আজহার বাইকে ছাড়া আপনি সেন্টিমেন্টই তো মানবেন না, মানেন? কেয়ামতের মধ্যে আপনি সেন্টু করে ডাক দিলে সুন্দর লাগবে আপনার কাছে? সেন্টু আর নাম বিষয়টা পাইছেন, সন্টু রাখলেন নাকি রে? সেন্টু কত সুন্দর নাম, আজহারুল ইসলাম। পড়েনি এই কাম, আপনি সেন্টিমেন্টু ডাক দিলে কেউ শুনবেন না। আপনি দফাইয়ে আটটা যাবেন কে সামনে ফের সেন্টুকার। আমি আজ থেকে সেন্টু না লাগাইছি, রুজুরে কইয়া গেছে এই সেন্টু বলতো আমার হইতো না। আপনারা যখন ডাক দিব সেন্টু, আমি কি বলবো? আসার ভাই আমিও তো এমনি বেড়াইতো, মনে থাকবো রে। এবার নাম কি তারে? সবাই বলো সেন্টু না আজহারুল? তোমরা কবে আজহারুল? আজহারুল সেন্টু না আজহারুল? মারহাবা বলো। আমার তো সেন্টু ভাই আজহারুল, আজহারুল ভাই রে দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 5,000 টাকা দৈন্য বেড়ে খাড়ো। ও 3 লাখ ফিটের সুহাগে, কয়টার টুকরা যুবকে সুহাগে দিয়া লাইছে 5,000, আর মাত্র 9 জনে দিতে পারবা। তাইলে আমরা এটারে 2 লাখ বানাইলাম টেহাডারে। 1 নম্বরে সোহাগি দিয়া লাইছে 5,000, 2 নম্বরে কে আছো 5,000। হ্যাঁ কি নাম? ডাক্তার। হ্যাঁ আপনি দিয়ে নিকেন। আরে না, একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিল। আরে না না না, এটা ধরো এটা ক্যাশ দিলে আমি নিতাম পারতাম। একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম, কথাটা কি কয়ে নিতাম রে? আমি এক মাহফিল ডাক্তারের টেহাদিস, আমি তো সরল বিশ্বাসে কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব খেয়ে হয়ে গেছে। কত হুজুর একবার টেহা ভাই আপনি আমরার সকলের বিরুদ্ধে গেলেন গা। কি বিরুদ্ধে গেলাম? তা আমরার অসুখ হইলেন না, ডাক্তারের কামাই বাড়ত। আপনি আমরার সকলের শরীর খারাপ বানাইয়া হেবাটা টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করে আইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াই হাতারা কয়ে আছি দিয়ালাইছে। কইয়ালাই কি নাম না ডাক্তার? শফিকুল ইসলাম। এমনি শফিক ভাইয়ে দিয়ালাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এটা এই ফলাটা যে আটলো থেকে এরা, হ্যাঁ আর আড়ি করো না। এই 3 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ। হ্যাঁ নাম বলতে চা না কে? নাম না। আরে মাসালা বুঝে না রে আমরা তারারে। এই শুনেন, মাসালা হইলো একটু দাঁড়া, অনেকক্ষণ বই আসছেন তো, কিন্তু দাঁড়ানোর দরকার আছে, একটু দাঁড়ান করতে আছে। এই শোনো, অনেকে মনে করে যে ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়। কথা ঠিক, এটা হলো ব্যক্তিগতভাবে আপনি যখন দান করবেন বেড়াগিরি দিয়ে হাইবেন না। আর যখন মজলিসে দান করবেন বেড়াইতের মতো নাম আর উভি দিয়ে কইবেন আপনারটা হইনা আরো 10 জনে দিব, উৎসাহিত হইব। আপনার ওই হেতারা দিয়ে যেই সব আপনি যে পয়লা জারি করে দিছেন সেই সব। নাম ক, আরে নাম কও না। রাজাউল ওখান থেকে নাম কইবেন, মসজিদে মাহফিল টেহা দিতে নাম কইয়া দিবেন, এত অন্যরা উৎসাহিত হইব। রাজাউল ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3 নাম্বার। ওয়েটিংয়ে আপনি আছেন কিনা? শাহজাহান ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 4 নাম। আহা, আপনারা এখানে এই এলাকার কোনো লোক নাই? কইয়া টইয়া বয়াইতেন পারেন না? তারারে 2 মিনিট একটু অপেক্ষা করেন। মসজিদে 2টা টেহা উঠতেছে, হেবাটা সহ্য হয় না গিরি? হ্যাঁ মসজিদের লাগে তো হরটা টিকে। এই 4 নাম্বারে কে আছেন 5,000? আনোয়ার ভাই 4 নাম্বারে 5,000। 5 নাম্বার। এতগুলা মানুষ, হ্যাঁ কি নাম? রফিক ডাক্তার সাহেব, উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 5 নাম্বার। আর 5 জন মাত্র, পটপট দিয়ে দেবে। রাই আমার কলজার টুকরাটি করে যুবকগুলা দাঁড়াও। আপনার বাড়িতে এই গ্রামও না তো? আপনি বাইরে ধরুন, আপনার কি
আপনার টামলে দিবেন বাইরটা বাইরে দেবেন মারহাবা কর। আর কে আছেন 5,000 5,000 নাই নাই আহা হ্যাঁ নাই 5,000 দেবেন দেখছো আল্লাহ একটা লোক আমার লাগে আল্লাহ মাশাআল্লাহ। এই তো কলজার টুকরা যুবক কিনা মোহাম্মদ সোহেল মিয়া দিয়ালাইছে 5,000 কতই সুন্দর হইতো, মনটা ভরে যেত। যদি 4টা লোক পেয়ে যেতাম 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার যুবকগুলো আমার কলজার টুকরারই। ইচ্ছা করলে তোমরাই না আমারে শরম না দিলেও পারো, যে আছে রে আমারে শরম দেবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে শরম দিও না। মাশাআল্লাহ দিন ইসলাম ভাই। হ্যাঁ আমি কইলাম দিন ইসলাম, তোমরা কইলে বা জিন্দাবাদ দিন ইসলাম। আমরা দিন ইসলাম আছে খালি জিন্দাবাদ রানলে সারে রে দিন ইসলাম। আমরা দিন ইসলাম ভাই দিয়ালাইছে 5,000 হয়ে গেল 6 নাম্বার না 7 নাম্বার না 6 নাম্বার। আর মাত্র 4টা কলজার টুকরা। আমি মন দিয়ে দোয়া করাম রে, মনটা খুব খুশি হইব আবার। আল্লাহ আমি চাইছি আল্লাহ আশা কইরা আল্লাহ 4টা লোক আমার দাও আল্লাহ, তুমি ইচ্ছা করলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ। একটু মায়া লাগাই দাও মসজিদের জন্য, একটু মায়া লাগাই দাও আল্লাহ। একটা লোক আমার লাগে কে আছো লাভ দিয়ে দাঁড়াও।